আপনাকে শুনিয়ে রাখছি, রাসূল বিবিকে দাফন করে আল্লাহর ফেরেশতা আটকে গেছে শুনে খুশি হয় নাই, খুশি হবে উম্মতকে যেদিন তিনি তরিয়ে নেবেন। তাই উম্মতের ব্যথা বুকে নিয়ে সারা জীবন কেঁদেছেন। আজও মদিনার মাটিতে শুয়ে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদছেন, কাল কিয়ামতের ময়দানে যিনি উম্মতের ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে আসবেন, এমন নবীর উম্মত। এত বড় সৌভাগ্যবান আমরা, আমাদের নবী আমাদেরকে না নিয়ে জান্নাতে যাবেন না, আমাদেরকে জান্নাতে না পৌঁছে দিয়ে নবী শান্তি পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন আল্লাহ পাক শুধু হাবিব তোর উম্মতকে খালি আমার বারান্দায় চলে আসতে বলবি, আমার দরবারে এসে দাঁড়াতে বলবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দেবো। কারণ আমি আল্লাহ পাক আমার হাবিব কষ্ট পাক, এটা আমি চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনের সুদী মানুষরা, সারাটা জীবন রাসূল উম্মতের জন্য দিয়ে গেলেন, সারা জীবন যিনি উম্মতের জন্য দিয়ে গেলেন সেই হাবিব আপনার আমার জন্য নাজাতের রাস্তা করে দিয়ে গেলেন। কারণ ওই কিয়ামতের ময়দান এমন একটা দিন যেদিন পৃথিবীর কোনো আপন আপনার আপন থাকবে না। কোরআন শরীফ যেদিন মা ছেলের জন্য কাঁদবে না, যেদিন বাপ বেটার জন্য কাঁদবে না, আমি 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 আমার বিবিকে বলবো আমি তোকে চিনি না। যে বিবির একটু কষ্ট হলে সহ্য করতে পারি না, আমি আমার কলিজার টুকরা বেটিকে বলবো না 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 আমি তোকে চিনি না, তুই আমি তোর বাপ না, আমি তোকে চিনি না, যা যা। সেদিন মনে হবে বাপ বেটিকে দেখে চিনতে পারবে না, সেদিন বেটা বাচ্চা থেকে চিনতে পারবে না, সেদিন মা সন্তান চিনতে পারবে না। ওরকম কিয়ামতের ময়দান এমন একটা ভয়াবহ সময় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওদিন নূহ আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কিচ্ছু চাই না, তুই আমাকে বাঁচা। মুসা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে বাঁচা। হযরত ইসলাম বলবেন, আল্লাহ আমি মা মরিয়মের কথা বলবো না, আমি মার কথা বলতে চাচ্ছি না, আল্লাহ তুই আমাকে বাঁচা। রাব্বি সাল্লিম রাব্বি সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা আমাকে বাঁচা। আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী যেদিন একটাই কথা বলবে, আল্লাহ আমাকে বাঁচা আল্লাহ আমাকে বাঁচা। ওদিন এক কোণে থেকে একটা আওয়াজ আসবে, রাব্বি হাবলি উম্মতি রাব্বি হাবলি উম্মতি। চারিদিকে সবার কণ্ঠস্বর ভাসবে আর মনে মনে হবে তাই তো সবাই যখন নফসি নফসি শোনাচ্ছে, ওদিন একটা আওয়াজ আসছে উম্মতি কে। চারিদিকে সবাই তাকাবে, তো সবাই সেদিন দেখতে পাবে একমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন উম্মতের কথা, আপনার আমার নবী উম্মতের ব্যথা নিয়ে কাঁদবেন, আর কেউ কাঁদবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন বিশ্ববাসী অবাক হবে, আল্লাহ আজ যদি এই নবীর উম্মত হতাম, আজ নবী সুপারিশের জন্য এসেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন্য সুদী মানুষরা, যে নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতকে নাজাত না করিয়ে নিজে শান্তি পাবেন না। আল্লাহ পাক সেদিন হাসরের ময়দানে হাবিবকে ডাকবেন, কাছে বসাবেন, চেয়ার দেবেন, বসুন হাবিব বসুন, আজ কিয়ামতের মালিক আমি, কিন্তু তোমার হাতে কিয়ামতের বাদশাহী দিচ্ছি, বসেন আজকে। সেদিন হাবিব চেয়ারের হ্যান্ডেলটা ধরে দাঁড়াবে আর বসতে চাইবে না। আল্লাহ পাক যখন হাবিব বসেন, তো সেদিন বলবে আমি বসবো। তো উম্মতের জন্য আজকের কাঁদবে কে, উম্মতের জন্য ছুটে যাবে কে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন্য সুদী মানুষরা, আল্লাহ পাকের হাবিব বলেন, এখান থেকে সোজা আরশের তলাতে, আর এখান থেকে একবার গিয়ে ফুলসিরাতে, একবার মিজানের ধারে, একবার মিজানের কাছে গিয়ে দাঁড়াবে, দেখবে উম্মতের নেকি কদ্দুর গেছে। উম্মত ওখান থেকে সোজা ফুলসিরাতের কাছে পার হচ্ছে কিনা, আর একবার হাওজে কাউসারের কাছে। তাই কবি লিখেছে, ইহানা মিলা তো মিজা পে মিলুঙ্গা, वहाँ ना मिला तो कौसर पे मिलूंगा। সারা পৃথিবীর মানুষ সেদিন নফসি নফসি করবে। আল্লাহর হাবিব সেদিন আরশের উপর থেকে লাফ দিয়ে ছুটে যাবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি উম্মাতুন মুজনিবাতুন ওয়া রব্বুন গফুর। পরওয়ারদিগার আলম, আমার উম্মতেরা সব থেকে বড় গুনাহগার, আর তুমি তো সব থেকে বড় দয়ালু, আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নাও। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বিশ্ব নবী দিবসের উদ্দেশ্য করে যারা সারা জীবন নবী দিবস দিয়েছেন, মনে রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতে
কাঁদতে কাঁদতে চলে গেছেন, আখিরাতে কাঁদতে কাঁদতে সেদিন আসবেন। আপনার আমার কর্তব্য ওই নবীর সুন্নতকে জীবনে নিয়ে যাওয়া, ওই নবীর সুন্নতকে সাথে করে নিয়ে যাওয়া। কাল কিয়ামতের ময়দানে একটা সুন্নত যদি সাথে নিয়ে যেতে পারি, একটা সুন্নত যদি সাথে করে নিয়ে যেতে পারি, তো আল্লাহর দরবারে গিয়ে শোনাবো, রব্বি আল্লাহ সব করেছি, সব ভুল হয়ে গেছে, 100 শহীদের সওয়াব তোমার হাবিব বলেছে, তুমি বলেছো তাই তোমার হাবিব বলেছে, 99টা সাহাবী দিয়ে দাও, 99টা শহীদের সওয়াব আমার ভুলের জন্য দাও, আর একটা শহীদের সওয়াব আমাকে দাও, তাহলেই তো বেড়া পার। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদিন মশা, এই নবী দিবস সারা জীবন শুনবো, শুনেছি, শুনছি এবং শুনবো। তবে একটা কথা মনে রেখে দেবো আমার আল্লাহওয়ালা ভাইরা, যে মরার আগে কমপক্ষে নবীর সুন্নত নিয়ে মরবো। আমি মরলে যেন বিশ্বমানে মুসলমান মরেছে, আমার দাফন দিয়ে আসার সময় যেন বলে যে মুসলমান চলে গেছে। আমি চলে গেলে যেন বিশ্ব ভাবে একজন মুসলমান গেছে, আমার বাড়ির লোক ভাবে একজন সত্যিকারের মুসলমান চলে গেছে। আমি যাওয়ার আগে যেন মুসলমান হয়ে যেতে পারি, কারণ কোরআন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার সময় মুসলমান হয়ে মরিস, আমি সব অপরাধকে ক্ষমা করে দেব, তুই মুসলমান হয়ে আসিস। বলেন মুসলমান হব তো ইনশাআল্লাহ, মুসলমান হয়ে মরবে ইনশাআল্লাহ, মরবে ইনশাআল্লাহ। তাই শেষ কথা, শেষ টাইমে একটা কথা জিজ্ঞাসা করছি, সারা জীবন মুসলমানদের বয়ান শুনেছেন, বলেন তো মুসলমানের শেষ সংজ্ঞা কি? দোয়া করব। মুসলমানের শেষ সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝবো মুসলমান? দাড়ি দিয়ে, টুপি দিয়ে, বড় জামা দিয়ে, মসজিদে নামাজ দিয়ে, কাবায় হজে গিয়ে, বলেন মুসলমানের সংজ্ঞা কি, যেটা দিয়ে আমি বুঝাবো যে আমি মুসলমান হয়ে যাচ্ছি? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য শুধু মানুষেরা এতটুকু শুনিয়ে দিয়ে চলে যাচ্ছি, বাস। আজ থেকে মুসলমান মানুষ ভাবার জন্য শ্রেষ্ঠ। পৃথিবীর যত প্রাণী আছে, প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানুষ, হ্যাঁ না বলেন? মানব হলো প্রাণী জগতের শ্রেষ্ঠ। তার কারণ একটাই, যে পৃথিবীর কোনো প্রাণীর ভাবার ক্ষমতা নেই, একটাই ক্ষমতা আছে মানুষের। মানুষ ভাবে। মানুষ কি জোরে বলে? ভাবতে পারে যে কাল কি হবে, কাল কি হবে, আমার কি হবে, ভবিষ্যতে কি হবে, এটা কে ভাবে? জোরে বলে? মানুষ ভাবে। আর কেউ ভাবে? ভাবে না। যারা জানোয়ার হলো তারা ভাবে না, যারা জানোয়ার হলো। জোরে বলে? ওই গজালমারির লোকেরা, আপনারা তো অনেক লেখাপড়া শিখেছেন, অনেক বিজ্ঞানী বৈজ্ঞানিকদের কাছে অনেক কি বলে আপনার ঊর্ধ্বতম বিদ্যে শিখেছেন। বলেন, ভালো সুন্দর করে কথা বললে মানুষ যদি হয়, তো তাহলে অনেক পাখি আছে দারুণ কথা বলতে পারে, পারে না? কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে অনেক প্রাণীর ভালো কণ্ঠস্বর আছে, হ্যাঁ না না? যদি বলেন, যদি বলেন যে কণ্ঠস্বর ভালো হলে মানুষ, তাহলে পাখিকে বলতে হবে ভালো কথা বললে বলতে হবে ভালো ঘর বাঁধতে পারি বলে মানুষ, তো তাহলে পাখির বাসা এমন এমন বাসা আছে যে বাসার ভিত আপনি দিতে পারবেন না, আমি দিতে পারবো না, এরকম বাসাও পাখির আছে, আছে না না? তাহলে ভালো বাসা বানালে, ভালো কথা বললে, ভালো কি বলে আপনার কণ্ঠস্বর হলে, এটার নাম মানুষ না। কেন? মানুষ ভাবতে জানে, পৃথিবীর আর কেউ ভাবতে জানে না। এটা আমি বলি নাই, খোদ খোদা বলেছেন, যিনি বানিয়েছেন তিনি বলেছেন যে এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমান, বালহুম আদাল, বরং তার থেকেও খারাপ। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আপনাদের কাছে করজোড়ে জিজ্ঞাসা করছি, জানোয়ার কোনোদিন ঈমান এনেছে শুনেছেন? হ্যাঁ না বলেন? এখন জানোয়ার যদি গোসল করা শিখে যায়, আর জানোয়ার যদি নামাজ পড়া শিখে যায়, তাহলে ওই জানোয়ারটা জান্নাতে যাবে? জোরে বলেন? কারণ মানুষ জান্নাতে যাবে, জানোয়ার কখনো জান্নাতে যাবে না। মনে রেখে দেন, বাড়িতে গিয়ে লিখবেন যে মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। জানোয়ার জাহান্নামের যোগ্য, জানোয়ার কোনোদিন জান্নাতে যাবে না।
মন থাকবেন চাল্লাহ, মন থাকবেন চাল্লাহ। জানোয়ার জাহান্নামের যোগ্য, জান্নাতে কোনোদিন যাবে না। মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য, মানুষ কখনো জাহান্নামে যাবে না। এবার আপনি বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে ভাববেন নিজে নিজে, আমি কার দলে পড়ি, মানুষের দলে না জানোয়ারের দলে? কারণ জানোয়ার ভাবে না, মানুষ ভাবে। তো আমি ভেবে দেখি যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, মানুষ যদি মুসলমান হয় তো তাহলে তার জন্য জান্নাত। কার জন্য? মুসলমানের জন্য। জোরে বলেন তো, মুসলমানের নমুনা কি বলেন, শেষ সংজ্ঞা কি? পৃথিবীর মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কটা গুণ দিয়ে? জোরে বলেন, কটা গুণ দিয়ে? জোরে বলেন। দুটো। কি কি বলছে? আপনাকে এনেছি কি করতে? আপনি বলেন, আমি বলবো কি? কি জি বলেন? মানুষকে আল্লাহ বানিয়েছে দুটো গুণ দিয়ে। কি কি? বুঝতে পারি না। আরে আপনাকে কি বলবো, আপনি আপনার লাইফ টাইম শোনেন নাই তো বলবেন কোত্থেকে? আপনার লাইফ টাইম শোনেন নাই, 65 বছর বয়সে আপনি শোনেন নাই। হালাক আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আপনি তো বলে না, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইযা মাসসাহুল খায়রু কানা মানুয়া ইল্লাল মুসাল্লিন। আমি হাফেজ সাহেব নয়, ভুল হলে বলবেন, দুঃখ নেই। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে বানিয়েছি বড় নরম দুতরা দিয়ে, বড় নরম জিনিস দিয়ে। ওয়াইদা মাসসাহু শাররু কানা জাজুয়া, একটু কষ্ট পেলে হাউতাস করতে ছাড়ে না। হায় মরে গেলাম, কিচ্ছু নাই, সর্বনাশ হয়ে গেল, আমার আর কিছু নাই। হ্যাঁ না বলে, এমন জুড়ে দেবে আপনি দাঁড়াতে পারবেন না। ছেলে মেয়েরা কথা শোনে না, টাকা পয়সা শেষ হয়ে গেল, আর মাথার যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, আর বলিস না, পাড়ার লোকের জ্বালায় আর বাঁচি না, এমন শুরু করবে, আপনার দাঁড়াতে দেবে না। একটু খালি কষ্ট হলেই হলো। হ্যাঁ না বলেন, ওয়াইদা কানা ওয়াইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া, আর একটু অর্থের গরম যদি এসে যায়, গাড়ি আমি বানিয়েছি, বাড়ি আমি বানিয়েছি, রাস্তা আমি বানিয়েছি, আমি ছাড়া মসজিদ দেখে কে, আমি ছাড়া গ্রামটা চলে কি করে, আমি খালি আমি। হ্যাঁ না বলে, একটু একটু রহস্য পেলে এমন উতলে ওঠে, এমন ইতরে যায়, আর আল্লাহ মনে পড়ে না, নবী মনে পড়ে না, আখিরাত মনে পড়ে না। এটা মুসলমানের নাম না, এটা হলো শুধু মানুষের সুন্নাত। একটু পেলেই বেশি হলে আনন্দের সাগরে সাঁতার দেবে, একটু কষ্ট হলে দুঃখের সাগরে ভেসে যাবে। ইদা মাসসাহু শাররু কানা জাজুয়া ওয়া ইদা মাসসাহুল খায়রু কানা মানুয়া, একটু পেলেই দেখবেন একেবারে তার গোলাম, আর একটু না পেলেই তখন তার সঙ্গে দুশ্মনী। হ্যাঁ না বলেন, এটা মানুষের সেবাত। বলেন মুসলমানের গুণ কি? হুজুর জলসা অনেক শুনেছি, গল্প অনেক শুনেছি, মুসলমানের গল্প শুনি নাই। হ্যাঁ না বলেন, জানতেন, শুনেছেন? হ্যাঁ না বলেন তো। মুসলমানের গুণ হলো দুটো, মুসলমানের মৌলিক সংজ্ঞা দুটো। কটা বলো? জোরে বলো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের নমুনা হলো পেলে শকর করবে, না পেলে সবর করবে। যার না পেলে সবর নাই, পেলে যা শকর নাই, ও জানোয়ারের খাতায়, মুসলমানের খাতাতে নাই। বাপজিরা, সোনার লালেরা, এবারে বুকে হাত দিয়ে ভাবেন, জলসা যখন বাড়ি যাবেন, বিছানায় শুয়ে শুয়ে ভাববেন, আমি আল্লাহ শকর আদায়
করেছি না নাশুকরি করেছি। কোরআন আপনাকে শুনিয়ে দিচ্ছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি মুসলমান হতে চাও। যখন তুমি পাবে না তখন সবর করো। আমি শুনিয়েছি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাড়ে 11টা ওরে বাবা রে বাবা রে বাবা। ও বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা, আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিয়েছেন। ও বিশ্ববাসী শোনো, আমি আল্লাহ পাক মুসলমানের কাছে পরীক্ষা নেব, ইহুদি নাসারার কাছে না, বেঈমানের কাছে না। মুসলমান তোমার কাছে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। কখনো অর্থের অভাব হবে, কখনো অসুস্থতা হবে, কখনো মুসিবত হবে, কখনো কষ্ট হবে, দুশ্মনের জ্বালা হবে, কখনো বিপদ আর আপদ হবে। তোমার কাছে একটাই হলো, তোমাকে সবর করতে হবে। কোরআন শুনিয়ে দিয়ে যা আসাবাতুম মুসিবা, যত তোমার উপরে মুসিবত এসে পৌঁছাবে তুমি সবর করবে। এটা তুমি পেলে তুমি সবর করবে। যখন যেটা পাবে তুমি শুকর করবে। এটা হলো মুসলমানের নমুনা। মুসলমান পেলে শুকর করে, না পেলে সবর করে। ও বাপজিরা, গোজালমারির আল্লাহওয়ালারা বলেন, আমরা শুকর করি কি করি না? পেলে শুকর আদায় করি কি করি না? কথা বলে না। পেলে শুকর আদায় করি, হ্যাঁ না না বলেন? যদি পেয়ে থাকি শুকর আদায় করি, তাহলে হাত তুলে নিজে নিজে বলতে হবে না। বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, বিবির কোলে বাচ্চা এলে বাচ্চার মুখ দেখে কে কজন 2 রাকাত করে নামাজ পড়েছি? বল হুজুর, ছেলে হলে নামাজ পড়তে হবে তো আগে জানতাম না। ছেলে অসুখ হলে নামাজ পড়তে হবে এটা জানি, কিন্তু ছেলে হলে নামাজ পড়তে হবে জানি? বিয়ের পরে বিবির মুখ দেখার আগে 2 রাকাত নামাজ পড়েছো, কে কে হাত তোলো? বল হুজুর 3 দিন গোসল করি নাই, খালি লাপাচ্ছিলাম বে করবো। ও আবার গোসল করে নামাজ পড়া হয়? এত বড় নিয়ামত পেয়েছো, যে নিয়ামতের বদলে তোমার বাপ দাদার নাম ছুটবে, এটা অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের ছেলে। যে তোমার বংশ বিস্তার করেছে, যাকে কোলে পেয়ে তোমার চোখের গুনাহ মাফ হয়েছে, যাকে কোলে পেয়ে মনের গুনাহ মাফ হয়েছে, যাকে পেয়ে তুমি রাতের অন্ধকারে আরামে ঘুমাতে পেরেছো, যার সেবা পেয়ে তোমার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, যে তোমার গায়ে হাত বুলিয়ে দিলে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, যে তোমার পাশে থাকলে মনের আগুন পর্যন্ত নিভে গেছে। এত বড় নিয়ামত পেয়ে যে 2 রাকাত শুকর আদায় করে না, ওই বউয়ের সঙ্গে ঝগড়া হবে ফাইনাল, ভালোবাসা থাকবে না। কি গো বাবাজিরা, কথা বলে। পেয়ে শুকর আদায় করেছি, পেয়ে যারা শুকর আদায় করে না আর না পেয়ে যারা সবর করে না, ওটা মুসলমানের খাতাতে না। এবার আপনার নাম আর আমার নাম কোন খাতায় পড়ে একবার ভেবে দেখি, মন থাকবে ইনশাআল্লাহ? বল হুজুর, ওই জন্য তো আমরা নামাজ পড়তে যাই না। কি নামাজ পড়বেন ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বো না হাত তোলেন? পড়বে না? দেখেছো, মাল 70টা বার হয়ে গেছে। আমি বলছি কে কে নামাজ পড়বে না হাত তোলে, তোরা হাত তুলেছে। বোঝেন, ওই এখানে আছে মনে হচ্ছে, জলছে আছে মনে হচ্ছে, জল চায় নাই, খালি তালে চলে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা শুধু মানুষেরা চলে এসে যাও। কে কি বললাম না, আমাদের হুজুর চলে এসে, পিসাব চলে এসে, আর কিছু হবে না। তবে যাবার সময় একটা কথা বলে দিয়ে যাচ্ছি, শেষ কথা। আপনাদের রাগ হলে হলো, আর কষ্ট হলে হলো, সত্য কথা বলেন। এই পৃথিবীতে আল্লাহ যত প্রাণী বানিয়েছে, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? বলেন না, কোন প্রাণীর নাম নিলে মানুষের ঘৃণা লাগে? ওই প্রাণীর নাম কি? শুয়োর। কি নাম বললে? শুয়োর। আচ্ছা, কাউকে যদি বলে শুয়োরের বাচ্চা, ছেলেটা খুশি হবে তো?
কথা বলে খুশি হবে? হবে না। কিন্তু যদি বলে বাঘের বাচ্চা, তাহলে খুশি হবে। কিন্তু দুটোই জানোয়ার, ওর খবর নাই। বাঘটাও জানোয়ার আর শুয়োরটাও। তা আপনি বাঘের বাচ্চা বলে খুশি দিয়েছে? কতটা অবুঝের খাতায় এটা গেল। আচ্ছা চলে যাবো, ও দিকটা ছেড়ে দেন। এবার আপনাকে যেটা বলার জন্য বলছি, পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছে সব থেকে নিকৃষ্ট প্রাণী হিসেবে আমরা জানি শুয়োর। শুয়োরের নাম নিলে অনেকে বলে জবান নাপাক হয়ে গেছে, অজুকর। বলে না? বলে না? বলে তো। তো বলেন এই শুয়োর আল্লাহর কাছে খুব ভালো না খারাপ? বলে আরে মানুষের কাছে খারাপ মানে সবার কাছে খারাপ? হ্যাঁ না না? বলেন তো শুয়োর সকালে উঠে প্রথমে কি দোয়া করে? যদি কোনো মানুষের সকালে উঠে শুয়োরের সঙ্গে প্রথম চোখ খুলে তাকায় তো সে খুশি তো? আলহামদুলিল্লাহ জোরে বলেন। শুয়োরের মুখ দেখলে কেউ খুশি? এই আপনারা কে কে খুশি? কেউ খুশি? খুশি না। আচ্ছা এই শুয়োর সকালবেলা কি দোয়া করে? বইটা গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী, তাই তো? এত হুজুর হ্যাঁ বলেছে, অতএব আমি বেঁচে গেছি, এবার ধরলে হুজুরকে ধরবে। বইটার নাম গুনিয়াতুত তালিবিন, লেখা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটি প্রাণী আল্লাহর কাছে যার যা মন যায় দোয়া করে, কিন্তু শুয়োর ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে দোয়া করে। শুয়োর ঘুম থেকে উঠি চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে শুয়োর করেছেন তাতে আমার দুঃখ নেই, কিন্তু চোখ খুলে যেন বেনামাজিকে দেখতে না পাই, কারণ ও আমার থেকেও বড় শুয়োর। তাহলে শুয়োরের মুখ দেখাও যা বেনামাজির মুখ দেখাও, যদি বলেন জোরে বলেন না। আরে শুয়োরের মুখ দেখা যতটা খারাপ, বেনামাজির মুখ দেখা তার থেকে কে কে শুয়োরের মুখ দেখতে চান হাত তোলেন। যদি দেখতে না চান আর যদি মুসলমান হন তাহলে এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আমার কোলের বিবি বেনামাজি হবে এটা চাইবো না। আজ থেকে ঘরে গিয়ে বলবেন যে তুই যদি ফজর না পড়িস আমি যেন সকালে তোর মুখ দেখি না। কথা মনে থাকবেন চাল্লা। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার বাড়ির যতগুলো মেম্বার আছে সব কটাকে আজ থেকে নিয়ত করেন যে আমি নামাজি হয়ে মরব আর বাকি সব কটাকে নামাজি করে মরব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আর তা না হলে মরার সময় ওই শুয়োরের হাতে পানি খেয়ে মরতে হবে। বেনামাজির হাতে পানি খাওয়া আর ঘুরিয়ে নিলে কার হাতে খাওয়া? জোরে বলেন। আরে শুয়োর যার মুখ দেখতে চায় না তার হাতে খাওয়া। শ্বশুর মরে যাচ্ছে, জামাই ধুতির কোঁচা খুলে পানি দিচ্ছে, বাবা খাও। ফেরেশতা বলছে কার হাতে পানি খেলি? বলে হ্যাঁ একেবারে শুয়োরের থেকে খারাপ তার হাতে খেলো। ছি 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 ছি। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ শুয়োরে যার মুখ দেখতে চায় না, কারণ ওর মুখ দেখে ওটা মানে বেবরকতির আলামত, আপনার বেবরকতির আলামত। এই জন্য নিয়ত করেন যে আমি নামাজি হব আর বাড়ির সবাইকে নামাজি বানাবো, 5 ওয়াক্তের নামাজ মসজিদে পড়বো আর কমপক্ষে বাচ্চাদেরকে মসজিদে আনার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার, পেলে শুকর করার, না পেলে সবর করার, আর আজান হলে মসজিদে যাবার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই ঈশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত আমি গুনহেগার, অসুস্থ শরীর, ক্লান্ত শরীরে যতটুকু বলেছি দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেয়। আরেকটা কথা শুনিয়ে যাচ্ছি,
দোয়া করবেন। অসুস্থ রয়েছি, এই অবস্থাতেই আগামী সোমবার ইনশাআল্লাহ একটু রসুলের দরবার পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। সোমবার ইনশাআল্লাহ ফ্লাইট, আল্লাহ যেন সহি সালামতে পৌঁছানোর আর সেখানে গিয়ে জান ভরে সালাম দেওয়ার তৌফিক দান করে। বলে না আমি। আপনারা আল্লাহর ওলিদের এলাকার লোক, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না, কার দোয়া কখন লাগে বলা যায় না। এই জন্য সকলের কাছে বললাম, আর এই শেষ সময়ে কখন চলে যাব কেউ জানে না, তবে দোয়া করেন যেন যাওয়ার সময়তে আল্লাহর রাস্তায় চলতে চলতে যেতে পারি। যেন কবরে গিয়ে শুলে যেন মানরব্বুকা বলে দুর্বুকা, ঘর থেকে বাইরে চলেছে মানরব্বুকা কি বলবো, এই রাস্তায় ছিল ধরলে এলি আমাকে, কথা বোঝেন নাই? হ্যাঁ, বাড়িতে বসি তো জবাব সওয়াল জবাব হবে, রাস্তায় ধরলে আর কি হবে, রাস্তায় ধরলে আর কি হবে, কথা বোঝেন না? হ্যাঁ, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সফরের হালাতে, হ্যাঁ, মরণের সময় শাহাদাত নসিব করে। সকলে বলি আমিন। দরুদ পড়ুন আল্লাহুম্মা। আসুন ভাই, আপনারা আসুন, আমাদের দেশে একবার আসুন। হ্যাঁ, তকবীর দেন, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। বিদায়ী বক্তা মুহতারাম জয়নাল আবিদিন সাহেব, বিদায়ী বক্তা মুহতারাম জয়নাল আবিদিন সাহেব, নারায়ে তকবীর। আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতেই চলেছি। মাওলানা রেজাউল করিম সাহেবের হাত দ্বারাতে আমরা আমাদের আখিরি মোনাজাত করব। এখনো যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বিলম্ব না করে মজলিসে চলে আসেন। খুব বেশি সময় আর বক্তব্য হবে না, অল্প সময় হবে। সবাই ধীর স্থির ভাবে বসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।